আসসালামু আলাইকুম। তো ক্যারিয়ার সিলেকশন কিভাবে করা উচিত এটা নিয়ে অনেক গুণীজনের, অনেক সিনিয়র মানুষজনের অনেক প্রকার ভিডিও আছে। আমার এই টপিকটার উপর ভিডিও বানানোর কাইন্ড অফ অধিকার নাই, কারণ আমি নিজে এখন পর্যন্ত আমার ক্যারিয়ার পথটাতে এখনও প্রবেশ করে নাই। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। তো আমি আসলে কোনো গুণী বা জ্ঞানী হিসাবে এই ভিডিওটা না বানায় একজন বড় ভাই হিসাবে ভিডিওটা বানাচ্ছি। যে হয়তো বা ধরো তোমার কোনো একজন বড় ভাই ভার্সিটিতে পড়াশোনা করছে, সিনিয়র কেউ, সে তার লাইফ এক্সপিরিয়েন্স থেকে কিছু জিনিসপাতি শেয়ার করবে, যেটা হয়তো বা তোমার টিপিক্যাল বাজারে প্রচলিত ক্যারিয়ার প্ল্যানিংয়ের সাথে মিলবে না, বাট আমার মনে হয় এটা অনেকাংশে কাজে লাগে এবং আমার ক্ষেত্রে কাজে লাগছে আর কি। তো আমাদের ক্যারিয়ার সিলেকশনের ক্ষেত্রে যদি আমরা অনলাইনে বিভিন্ন ভিডিও দেখি, কিছু বই টই পড়ি, বিভিন্ন রকম কথাবার্তা আছে। কেউ বলে জাস্ট প্যাশনের দিকে দাও, কেউ বলে যে স্কিলের দিকে যাও, কেউ বলে যে লাইফে কী চাও সেটার দিকে যাও, কেউ বলে যে না বাস্তবতায় ফিরে আসো, বাস্তব লাইফে যেটা করে টাকা কামানো যায় সেটার দিকে যাও। অনেকে বলে যে 4টা করে সবগুলাতে পয়েন্ট লেখো, তারপর যেই একটা কাজ তোমার 4টার সাথে রেজোনেট করে সেটাতে আগাও। বাট ইন রিয়েল লাইফ আলটিমেটলি এগুলো ওয়ার্ক করে না, যেটা রিয়ালিটি। ধরো যে না আমি জানতেছি যে আমি গান বানাইতে ভালোবাসি, গান গাইতে ভালোবাসি, এটা আমার প্যাশনও হচ্ছে, এটা আমার স্কিলও হচ্ছে, এবং রিয়ালিটিতে গান গায়ে টাকাও কামানো যায়, এবং আমি লাইফে এইটাই চাই, বাট আলটিমেটলি আমি গান দিয়ে ক্যারিয়ার করতে পারলাম না। এরকম হাজারটা উদাহরণ আছে। অনেকে আছে কেউ ফাইন্যান্স খুব পছন্দ করে, বাট সে ফাইন্যান্সে ক্যারিয়ার করতে পারলো না। অনেকে আছে সিভিল সার্ভিসে যেতে যেতে পারে না, অনেকে বিজনেস অনেকবার স্টার্ট করতে পারে নাই। সো আলটিমেটলি এই যে যত প্রকার টেকনিক আমার কাছে মনে হয় কাইন্ড অফ বোগাস। এগুলা ভিডিওতে শুনতে খুব ভাল লাগে, মানুষজনের মুখে শুনতে খুব ভাল লাগে, বাট যখন নিজের বেলা আমি অ্যাপ্লাই করতে যাই কেন জানি কাজ করে না, কেন জানি কোন জায়গায় একটা ফাঁক ফোকর থাকে যায়। এবং আমাদের মোটামুটি ভার্সিটি লাইফে শুরু থেকে মানুষজনের প্রশ্ন থাকে ক্যারিয়ারে কোন দিকে যাবা, কোন দিকে যাবা, কোন দিকে যাবা, এবং অ্যাট সাম পয়েন্ট পর্যন্ত আমরা অনেকটা বায়াসড থাকি যে সমাজ কি চাচ্ছে, আশপাশের মানুষজন আমার ডিপার্টমেন্টে কি যাচ্ছে, এবং দেখা যায় যে বায়াসড হইতে হইতে আমি একটা গোল ফিক্স করি, আবার ওইটার দিকে দৌড়াই, দেখি যে ওইটা আমার ভাল লাগতেছে না অনেক সময়, তখন ক্রিয়েট হয় মনের মধ্যে ডিলেমা যে আমি তো আসলে ওইটা চাই না। আবার তারপরে যখন ওটা চাইলাম আমি, ওটা হয় না, ওই নিয়ে আসে আবার ডিপ্রেশন আসে। ডিলেমা থেকে গেলাম ডিপ্রেশনে, এবার ডিপ্রেশন থেকে যখন ওটাতে গেলাম, যাওয়ার পরেও শান্তি পাচ্ছি না, তখন আবার সুইসাইডাল থট আসা শুরু হয়। সো আলটিমেটলি এটা একটা এন্ডলেস নোংরা সাইকেল। এবং এই ইউটিউবের যুগে, এই ফেসবুকের যুগে, এই ক্যারিয়ার এবং সাকসেসের যুগে যেই জায়গায় তাকাবা সব দিকে সবার শুধু সাকসেস সাকসেস সাকসেস, সবাই শুধু লাইফের হাইলাইটটা শো করতেছে। এবং মনে হচ্ছে যে সবাই কি সুন্দর গোছানো। যখনই কোনো একটা কারো লাইফের সাকসেস স্টোরি শুনবে, সে খুব গোছানো একটা প্ল্যান বলে যে না আমি হলো স্টেশনে বসে মুড়ি বেচতাম, এখন বাংলাদেশের সবচেয়ে বড় চাউলের ফ্যাক্টরিটা আমার। এরকম খুব সুন্দর, মানে সে যখন মানে কথাটা শুনে এমন মনে হয় যে না স্টেশনে বসে মুড়ি বেচার সময় সে প্ল্যান করে ফেলছে যে কীভাবে সে চাউলের ফ্যাক্টরিটা দিবে। বাট আলটিমেটলি স্টোরিটা কিন্তু এরকম না। আবার অনেকে আছে যে লাইফে সিভিল সার্ভিসে গেছে, সে এমনভাবে স্টোরিটা বলতেছে যে না উনি মনে হয় একদম ভার্সিটি ডে 1 থেকে এটা নিয়ে খুব একটা ভালো মতো প্ল্যান করছে। বাট আলটিমেটলি স্টোরির অনেকগুলা সত্য, অনেকগুলো আবার খাপ ছাড়া। আমি বলছি না তারা মিথ্যা বলতেছে, খাপ ছাড়া, কারণ ওই স্টোরির মাঝের অনেকগুলা পার্ট স্কিপ করা হয়, যার কারণে আমাদের মনে হয় যে যারা মনে হয় লাইফে সাকসেসফুল তাদের মনে হয় ক্যারিয়ারটা খুব সুন্দর গোছানো হয়েতে গেছে। তো সেখান থেকে আমি আমার লাইফ স্টোরি একটা শেয়ার করি যে আমার লাইফে কী ঘটনা ঘটছে। তো আমি যখন খুব ছোট ছিলাম, ক্লাস 2 থেকে স্কুল লাইফের ক্লাস 10 পর্যন্ত, আমি সবাইকে বলতাম যে আমি হইতে চাই একজন সচিব, অর্থাৎ আমি প্রশাসনিক কর্মকর্তা হইতে চাই। কারণ আমি আমার বাবার অনেক ফ্রেন্ডদেরকে দেখতাম যে তাদের প্রশাসনিক বিভিন্ন বড় বড় পদে আছে, তাদের লাইফস্টাইলটা আমার ছোটো মানুষ হিসেবে খুব ভালো লাগতো। তো এটা আমি আজীবন শখ হিসেবে বলতাম। দেন আমি এইচএসসিতে উঠলাম এবং আমাকে মেডিকেলের ভাইয়েরা বাসায় পড়তো। তো অ্যাট সাম পয়েন্ট আমার মনে হলো যে সমাজের স্ট্যান্ড পয়েন্ট, আশপাশের মানুষজনের স্ট্যান্ড পয়েন্ট, আমার একজন ডাক্তার হওয়া উচিত। তো আমি স্কুল লাইফ পর্যন্ত কিন্তু এক রোল, অর্থাৎ আমি আমার প্রশাসনিক লাইফের দিকেও যাইতে পারতাম যদি আমি ধরে রাখতাম শুরু থেকে। অ্যাট সাম পয়েন্ট এইচএসসিতে আসে আমার ইচ্ছাটা করলো না। এইচএসসিতে আসে আমি একজন ডাক্তার হতে চাইলাম এবং আমি ফার্স্ট ইয়ারে মেডিকেল কোচিং করলাম, মেডিকেলের বই সব শেষ করলাম, রয়্যাল গাইড টাইড, মেডিকেলের ভাইয়াদের কাছে পড়লাম, ইভেন খুব ভালো ভালো মেডিকেল অলিম্পিয়াডেও চ্যাম্পিয়ন হইলাম। সো মোটামুটি কাইন্ড অফ শিওর ছিল যে আমি মেডিকেলে চান্স পাবো, এবং এই ঘটনাটাই হইলো। কিন্তু আবার অ্যাডমিশন টাইমে আসে কী কারণে আমার মনে হইলো, মানুষজন বললো যে তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করো, মেডিকেলে তো তুমি চান্স পাবাই। এবং ইঞ্জিনিয়ারিং কোচিং করলাম 3-4 মাস, ওরকম আগে থেকে ভালো একটু পড়াশোনা ছিল। হঠাৎ করে বুয়েটেও চান্স হয়ে গেল, এবং দেখা গেল যে আমার মেডিকেলও চান্স হয়েছে, সলিমুল্লাহ মেডিকেল, ঢাকা ডেন্টাল, আর্মফোর্স মেডিকেল, আর্মি মেডিকেল চান্স হয়ে গেল। কিন্তু তখন আবার একটা ডিলেমা আসে, কি চিন্তা হলো মনের মধ্যে যে না, আমার তখন মনে হলো যে না আমি বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান বুয়েটে পড়তে চাই।
সো দেখো, শুরুর দিকে চিন্তা করলাম একটা, ছোটবেলা থেকে ক্লাস 10 পর্যন্ত। দেন এইচএসসিতে আসে চিন্তা হইলো যে না আমি ডাক্তার হব। ইভেন ডাক্তারিতে চান্স পর্যন্ত পাইলাম। চান্স পাওয়ার পরে বুয়েটে ভর্তি হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, বুয়েটে পড়তে পড়তে ফার্স্ট ইয়ারের দিকে ডিলেমা মনে হলো যে না এই লাইফ তো আমি চাই নাই। ইভেন ফার্স্ট ইয়ারের দিকে আমি বুয়েটে ঢুকার আগে চিন্তা করছিলাম যে আমি একজন রিসার্চার হব। হ্যাঁ, আমি বুয়েটে ভালো রেজাল্ট করবো, যদি এখানে টিচার না হইতে পারি তাও বিদেশে যায় একজন রিসার্চার হব। ঠিক আছে, টিচিং প্রফেশনের দিকে যাব আমার এই সাবজেক্ট নিয়ে, অন্টারপ্রেনারশিপ দিকে যাব আমার এই সাবজেক্ট নিয়ে। এবং একটা পর্যায়ে এইটাও ভালো লাগতো, বাট অ্যাট সাম পয়েন্ট ফার্স্ট ইয়ারে আমি যখন ডিনস লিস্টে পর্যন্ত ঢুকে গেছি, তারপরে আমার মনে হলো যে না এই লাইফটা তো আমি চাই না। কেন মনে হলো জানি না, চাই না। দেন কি হইলো, আবার থেকে মেডিকেল সেকেন্ড টাইমের কথা চিন্তা ভাবনা করছি। পরে যদি ওটা বাদ দিছি, পরীক্ষা দিইনি আলটিমেটলি, তারপরে হঠাৎ করে আমার এই চ্যানেল খোলা, হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আসা। কন্টেন্ট ক্রিয়েশনের শুরুর দিকেও কোনো দিন ভাবি নাই যে এই কন্টেন্ট ক্রিয়েশন, আমি ভাবছিলাম ইউটিউবে কয়েকটা ভিডিও বানাবো, ভিডিও বানাই জাস্ট স্টুডেন্টদেরকে দিয়ে যাবো, আমার এদিকে পড়াশোনা চলবে। আমি ভাবছিলাম যে এখান থেকে কিছু 2-4টা টিউশনের অফার পাইলে খুব ভালো হয়, লুক্রেটিভ আমার জন্য, পাচ্ছিলামও। হঠাৎ করে কি কারণে কোচিং দিলাম, করোনা হিট করলো, করোনা হিট করে এজ কোর্স আসলো, কিউনো পাবলিকেশন বলে হলো, এখন তো তুমি বুঝতেছো যে আমাদের প্রতিষ্ঠানটা একটা রেপুটেবল পর্যায়ে আসছে এবং আলহামদুলিল্লাহ একটা যথেষ্ট ভালো হালাল ইনকাম হচ্ছে। সো অ্যাট দিস পয়েন্ট আমার আমি পড়াশোনা থেকে যথেষ্ট দূরে সরে আসছি এবং আমি আমার ক্যারিয়ারে এখন চিন্তা করতেছি বিজনেস লাইনে যাওয়ার জন্য। এখন পর্যন্ত প্ল্যান আছে, তারপরে এখনও মাঝে মধ্যে ইচ্ছা করে যে না আমি সিভিল সার্ভিসের দিকেও যাইতে পারি। আমি অনেকগুলো অপশন খোলা রাখছি, বাট এখন পর্যন্ত আমার মন আমার প্রাণ সব কিছু চাচ্ছে বিজনেস। বাট আমি জানি না কোনো পয়েন্টে আমার আবার সুইচ হবে কিনা। সো একটা জিনিস দেখো, যদি আমি তোমাকে স্টোরি বলতাম যে না আমি বুয়েটে চান্স পাওয়ার আগে থেকেই চিন্তা করি, যেগুলো আমি টিপিক্যালি বিভিন্ন জায়গায় বলি যে আমি স্টুডেন্টদের ভালো করতে চাইছি, উপকার করতে চাইছি, শুরু থেকেই ভাবছি আমি এই ভিডিও বানাবো, দেন আমি ডিজিটাল বোর্ড কিনবো, টিচার হায়ার করবো, ওয়েবসাইট বানাবো, এগুলো কোনো কিছু প্ল্যান ছিল না। এজ কোর্স চালু করা হয়েছিল 2 মিনিটের একটা ফোন কলে, যে ভাইয়া অনলাইনে পড়াবো, শুরু করো এজ কোর্স। কিউএনএ পাবলিকেশন একটা 40 টাকার বই থেকে স্টার্ট করা, হালকেনস্টাইন স্টার্ট করা একটা ইউটিউব ভিডিও থেকে, প্রেপ স্টোর চালু করা একটা বোর্ডের মধ্যে আঁকা আঁকি থেকে। এরকম আমার অনেকগুলা আনপ্ল্যান্ড জিনিসপাতি অনেক বড় বড় পর্যায়ে গেছে। বাট আমার 2টা স্টার্ট আপ ছিল, সলভিট খুবই প্ল্যান করে আগাইছিলাম ডাউট সলভিং ফিচারের, ওটা কমপ্লিট ফ্লপ। অডিও প্রেপ অডিও বুক নিয়েছিল, আমার কাছে মনে হয়েছিল অনেক ইনোভেটিভ, অনেক প্ল্যান করছে, মার্কেটিং এভরিথিং ভালো ইনভেস্টমেন্ট ছিল, টোটাল ফ্লপ। বায়োমেডিক্যাল ট্রায়াঙ্গেল, ভার্সিটি লাইফে শুরু থেকে এটার পিছনে দৌড়ালাম যে বায়োমেডিক্যাল একটা কোম্পানি দিব, অনেক চেষ্টা করলাম, অনেক ঘাটাঘাটি, দ্যাট ওয়াজ এ ওয়েল প্ল্যান থিং, কমপ্লিট ফেইলিওর। বাট যেই জিনিসগুলো নিয়ে আমি আলটিমেটলি কোনো একটা প্ল্যানই করে নেই, এজ কোর্স বলো কেউ না বলে, এগুলো নিয়ে খুব একটা ডেপথের প্ল্যানিং আমার স্টার্টিংয়ে ছিল না, ইভেন লং টার্ম কোনো চিন্তাও ছিল না, বাট এগুলো সাকসেসফুল হয়ে গেছে। তো আমি আসলে যেটা তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আমার লাইফ থেকে, আমার লাইফটা এরকম, মানে তুমি যদি ভাবতে যে এরকম খুব সুন্দরভাবে স্মুথ একটা রাইজ হচ্ছে, এরকম না। লাইফটা আমার এরকম গেছে, কোনো একবার এদিকে দৌড়াইছি, কোনো একদিন এইদিকে, কোনো একদিন এইদিকে, কোনো একবার এইদিকে, কোনো একবার ওইদিকে, মানে খুব বিক্ষিপ্ত একটা মোশন ছিল। হ্যাঁ, তোমরা যারা ব্রাউনীয় গতি নিয়ে পড়াশোনা করছো, বিভিন্ন কর্নার ব্রাউন মোশন, ওদের দেখবে যেরকম বিক্ষিপ্ত গতি আছে, তার গতি কোন দিকে এটা কেউ বলতে পারবে না এক্স্যাক্টলি অ্যাট দ্যাট পয়েন্ট বলা যাবে, বাট কোন দিকে আলটিমেটলি নেক্সট টাইম এসে যাবে বলা যাবে না। সো আলটিমেটলি আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি শেষ পর্যন্ত, যে তোমার লাইফের একটা আনসার্টেনিটি প্রিন্সিপাল আমরা হলো অতিক্রম করে ফেলি। ঠিক আছে, আনসার্টেনিটি লাইফটাতে একটা মেলা লেভেলের আনসার্টেনিটি আছে। আমি কোনোদিন ভাবি নাই করোনা আসবে, আমি কোনোদিন ভাবি নাই আমার মাইন্ডসেট চেঞ্জ হবে। এইচএসসি লাইফ থেকে যে আমার দেখছে সে বলছে বড় ডাক্তার হবে, নিজের কথাবার্তাতেও মনে হয়তো ডাক্তার হবো, কেমনে জানি চেঞ্জ হয়ে গেল। সেই যে লাইফের একটা আনসার্টেনিটি আছে, এইটা কেউ কেন জানি ক্যারিয়ার প্ল্যানিংয়ের ক্ষেত্রে বলে না। হঠাৎ করে অসুস্থ হয়ে যাব, যেই ছেলেটা ভাবছিল যে সে ভার্সিটির টিচার হবে, খুব ভালো সিজিপিএ 4-এর কাছাকাছি এবং মোটামুটি শিওর, পাশ করার 6 মাস আগে হঠাৎ করে ক্যান্সার হয়ে মরে গেল। ওয়ালটন গ্রুপের মালিকের ছেলে হঠাৎ করে করোনায় মরে গেল। হি নেভার থট অফ দ্যাট। সো লাইফে একটা খুব বড় আনসার্টেনিটি থাকে। এক হলো যে জীবন সৃষ্টিকর্তার প্ল্যান আনসার্টেন, আমি জানি না আমার ভাগ্যে কি আছে। 2 নাম্বার হলো যে আমাদের চিন্তা ধারণাটাও আনসার্টেন। এখন যেটা তোমার কাছে লাইফের প্যাশন মনে হচ্ছে, লাইফ অ্যান্ড ডেথ মনে হচ্ছে, একটা বয়সে কয়েন কালেক্ট করছি, গাছ লাগাইছি, গেম খেলছি, একটা বয়সে পাগলের মতো, একটা বয়সে পাগলের মতো ডাব্লিউডাব্লিউ দেখছি, বাট এখন এগুলা কাছে খুব বোগাস লাগে। এখন গোলস আলাদা, এখন লাইফের চাহিদাটা আলাদা। আমি জানি না আগামী 2-4 বছর 5 বছর পর লাইফের চাহিদা আমার এটা থাকবে কিনা। সো তোমাদের উদ্দেশ্যে আমার একজন বড় ভাই হিসেবে একটা কথা, যে
কখনো ইউটিউবের ভিডিও বা মানুষের লাইভ দেখে এটা কখনো ভাবিও না যে সবার ক্যারিয়ার প্ল্যানটা খুব সুন্দর, এরকম একটা সুন্দর স্ট্রেট লাইনে ভার্সিটি লাইফে শুরুতে ঢুকে সে চিন্তা করে একদম গোছানো একটা এম্পায়ার বিল্ড আপ করছে, এরকম হয় নাই। তার লাইফে অনেক ঘটনা সে চাইতে না চাইতে আনসার্টেনিটিতে হয়ে গেছে, অনেক কিছু সে চায় নাই পায়ে গেছে, অনেক কিছু সে চাইছে কিন্তু পায় নাই। এরকম অনেক প্রকার ইনডিসিশন তার লাইফে আসছে, যেগুলোতে হয়তো বা সে ভুল ডিসিশন নিয়েও সাকসেসফুল হয়েছে। পেনিসিলিনের আবিষ্কার একটা অ্যাক্সিডেন্ট, পপসিকলসের আবিষ্কার একটা অ্যাক্সিডেন্ট, সুপারগুলো আবিষ্কার একটা অ্যাক্সিডেন্ট। এরকম অনেক কিছু তার লাইফে ঘটনা ঘটছে যেগুলো হয়তো বা সে ভিডিওতে বলে না, কারণ এটা ভিডিওতে বললে জিনিসটা ভালো শোনায় না, সোসাইটি এই ভিডিওগুলো খায় না যে না আমি হয়তো বা হঠাৎ করে এই জিনিসটা চালু করছি। বাট তুমি যদি খুব সুন্দর গোছায় বলো না এমনি 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 বিজনেস প্ল্যান করছি, মানুষজনের খুব ভালো লাগে। কারণ মানুষ তো আমরা আমরা মানুষ না, আমরা অর্গানাইজ জিনিস পছন্দ করি, অর্গানাইজ সাকসেস স্টোরি খাই। ডিসঅর্গানাইজ স্টোরি যেটা অ্যাকচুয়াল রিয়েল লাইফ স্টোরি আমাদের ভালো লাগে না। সো আমার কথা হলো ইউটিউবের ভিডিও দেখে বা সোশ্যাল মিডিয়াতে কারো দেখে হীনমন্যতায় ভুগবা না। তুমি ভার্সিটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যেই টাইমেই থাকো, পাস করে বের হয়ে গেছেন আপনি, সমস্যা নাই, এটা নিয়ে হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই। আপনার মতো আমি বলবো বাংলাদেশের সংখ্যাটা অনেক বেশি, 90% মানুষজন তার ক্যারিয়ার নিয়ে যথেষ্ট পরিমাণে আনসার্টেনিটিতে ভুগে এবং 90% মানুষজনের কোনো ওয়েল প্ল্যান্ড ক্যারিয়ার নাই। আমি অনেক ভিডিওতেই বলবো ওয়েল প্ল্যান ক্যারিয়ার লাগবে, বাট আলটিমেটলি আমার নিজেরই কোনো ক্যারিয়ার প্ল্যান নাই, এটা হলো বাস্তবতা। এবং যারা আপনাদেরকে ওয়েল প্ল্যান ক্যারিয়ারের সাজেশন দিবে তার নিজেরও ক্যারিয়ার প্ল্যান ঠিক নাই, এটাই বাস্তবতা এবং এটাই লাইফ, যে আনসার্টেন, অনেক কিছু আনসার্টেন, আপনার মৃত্যু আনসার্টেন, ঠিক আছে? সো যদি তোমার ক্যারিয়ারে কোনো গোছানো প্ল্যান না থাকে, ডোন্ট ফোর্স ইউর সেলফ। এত ফোর্স করে যে না খুব সুন্দর গোছানো ক্যারিয়ার প্ল্যান লাগবে, যে আমি এইটা পড়বো, দেন স্কিল যাবো, দেন এখানে যাবো, দেন এখানে যাবো, তারপর এটা হবে, তারপর এটা হবে, ফাইনালি আমি এই জায়গায় চলে যাবো লাইফে, এটা হয় না। এত প্ল্যান হইতে কিচ্ছু হয় না, এটা হলো বাস্তবতা। যারা আপনারা সম্ভাবনা বা প্রবাবিলিটি নিয়ে পড়াশোনা করছেন, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করছেন, আরও বুঝবেন যে আনসার্টেনিটি প্রিন্সিপালটা কতটা গুরুত্বপূর্ণ লাইফে, ঠিক আছে? সো আমি বলতেছি না যে লাইফ একেবারে আনপ্ল্যান্ড ওয়েতে, নোম্যাডিক ওয়েতে আগাও। আমি বলবো যে আমার ক্ষেত্রে লাইফের জন্য আমি যদি সর্বোচ্চ কোনো প্ল্যান করি, সেটা আমার হলো আমার নেক্সট 6 মান্থের প্ল্যান। হ্যাঁ, আমি 10 বছরের একটা 10 ইয়ারের পরের একটা ভিশন দেখতে পারি, জানো আমি 10 বছর পরে নিজেকে এই জায়গায় দেখতে চাই। বাট তার মানে এই না যে আমার 10 বছরের প্ল্যান রেডি না থাকলে আমার লাইফ ডুমড। আমি যদি আগামী 6 মাসের জন্য প্ল্যান করি, 6 মাস পরে কী হবে সৃষ্টিকর্তা আমাকে একটা পথ দেখায় দিবে। যদি আমি 6 মাস না পারি 1 মাস, যদি আমি না পারি 10 দিন, অর্থাৎ লাইফে ক্যারিয়ারের প্ল্যান নাই কেন, ক্যারিয়ারে কোনো কিছু হচ্ছে না কেন, এটা নিয়ে ডিপ্রেশন, সুইসাইডাল থট যেটা রিসেন্টলি অনেক বেশি হচ্ছে, এটা থেকে বের হয়ে আসার উপায় এটাই যে আমার এখন এত দূর চিন্তা করার দরকার নেই। আমি এখন 10টা জব ইন্টারভিউ, প্রমোশনের পরে কী হবে, ফ্যামিলির কী হবে, এত চিন্তা না করে আমি এখন ইনিশিয়াল সামনে যে আমার ইন্টারভিউটা আছে, সামনে যে চাকরির পরীক্ষাটা আছে, সামনে যে ইন্টার্নটা আছে, সামনে যে আমার ভেঞ্চারটা আছে বিজনেসে, সেটার দিকে ফোকাস করি। দেন আই উইল থিঙ্ক অ্যাবাউট সামথিং এলস ইফ দ্যাট ডাজেন্ট ওয়ার্ক আউট। এত ওয়েল প্ল্যান্ড ওয়েতে লাইফে কিচ্ছু হয় না, ট্রাস্ট মি। ইভেন আমাদের মহাবিশ্বের সৃষ্টি একটা বিগ ব্যাং থেকে সৃষ্টিকর্তা কোনো একদিন চাইছে একটা বাস্ট হয়েছে, দেন আমরা চলে আসছি। সো এখানেও খুব একটা ওয়েল প্ল্যান কোনো মানে বৈজ্ঞানিক ঘটনা থেকে আপনার আমার জন্ম হয় নাই। তো ক্যারিয়ার প্ল্যানের ক্ষেত্রে প্রথম আমার সাজেশন থাকবে অ্যাজ এ বড় ভাই, এক্সপ্লোর করেন। আমি আমার লাইফে কোনো দিন ভাবি নাই আমি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবো, ক্যামেরার সামনে দাঁড়ায় কথা বলবো, আনইমাজিনেবল ছিল একটা এজ পর্যন্ত আমার সামনে। আমি স্কুলে শপথ বাক্য পাঠ করতে যাই 2 দিন কান্দে দিছিলাম, অর্ধেক রাস্তায় আটকে গেছি, তারপরে ধীরে ধীরে ভয়টা কাটায় ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম, ঠিক আছে? তো এক্সপ্লোর করেন, আপনার লাইফের অনেক অপশন এক্সপ্লোর করেন। ভার্সিটি লাইফে আসে এক্সপ্লোর, শুধুমাত্র একদিকে থাকলে যখন ওই একটা দিক ফেল হবে তখন দেখবা যে হতাশা লাগা শুরু হয়েছে, সুইসাইডাল থট আসা শুরু হয়েছে, ঠিক আছে? সো এক্সপ্লোর করো, নেটওয়ার্কিং করো, অনেক মানুষজনের সাথে পরিচিত হও, দেখবা যে নেটওয়ার্ক থেকে অনেক কিছুর অপশনস তুমি পাচ্ছ। আমি বলতেছি না যে ফ্রেন্ড সার্কেল নিয়ে গাঁজা খাও, ওটার নাম নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং মানে হলো অ্যাকচুয়ালি যারা বিভিন্ন কাজ করে তাদের সাথে পরিচিত হওয়া, কাজের মানুষজনের সাথে পরিচিত হওয়া, নট গাঁজাখোর, ঠিক আছে? তারপরে কথা হলো ট্রাস্ট দ্য প্রসেস। এই যে একটা বিষয় যে সৃষ্টিকর্তা দিন শেষে অবশ্যই আল্লাহ, একটা কথা আছেন, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। আপনার আমাদের অনেক সময় অ্যাজ এ বান্দা মনে হইতেই পারে যে এইটাতে কি মঙ্গল ছিল, এই মঙ্গলটা এখন না বুঝা পাইলে 10 বছর পরে মনে হবে যে না এটাতে আসলেই মঙ্গল ছিল। আমি আমার লাইফে এরকম অহরহ উদাহরণ পাইছি, আপনিও পাবেন। তো ট্রাস্ট দ্য প্রসেস, হ্যাঁ, বিলিভ দ্য অলমাইটি, যে সৃষ্টিকর্তার আপনাকে নিয়ে কোনো একটা প্ল্যান আছে, কিছু না কিছু একটা আছে। আল্লাহ সবারই কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেয়। ওই ট্রেন স্টেশনে যার 2টা পা নাই, পায়ে পোকা পড়ছে, ও বাঁচে আছে। আবার যে কোটিপতির একমাত্র পোলা বিড়ি 2 দিনে টান দিয়ে ক্যান্সার হয়ে মরে গেছে। সো দেখেন আপনার সৃষ্টিকর্তার ওই কোটিপতির পোলার নিয়ে কোনো প্ল্যান ছিল না, বাট ওই যে পায়ে পোকা পড়ার লোকটা, ওই লোকটা 70 পর্যন্ত বাঁচে গেছে। ট্রেন স্টেশনে রেল লাইনে হাত পা কাটা পড়ে একটা ছেলে ক্রেস্ট নিয়ে
দৌড়াদৌড়ি করে, ও 70 বছর পর্যন্ত বাচ্চা, ওর 5টা বাচ্চা, আর সেখানে বড়লোক ঘরের একমাত্র ছেলে ড্রাগ ওভারডোজে মারা গেছে। এরকম ঘটনা অনেক আছে লাইফে। যে ছেলে খুব প্ল্যান করছে, ক্যারিয়ারে কিচ্ছু পায় না, যে ছেলে লাইফে আজীবন ভার্সিটিতে ভবঘুরের মতো ঘুরছে, সে লাইফে অনেক বড় পর্যায়ে গেছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। তো সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে, প্রসেসটাকে ট্রাস্ট করতে হবে। এই যে একটা কথা আছে, ইটস নট অলওয়েজ অ্যাবাউট দ্য গোল, ইটস অ্যাবাউট দ্য জার্নি। আপনি যে নতুন জবে অ্যাপ্লাই করতেছেন সেটার দিকে আগান। হ্যাঁ, প্রেশার তো সবারই থাকে, ফ্যামিলি প্রেশার, সমাজের প্রেশার, অনেক প্রেশার, বাট এই প্রেশারের কারণে আপনি যদি ভাঙে যান তাহলে কিন্তু এটা আপনার লস, সমাজ ফ্যামিলির কারো কোনো যায় আসবে না। আপনি আজকে মরে যান, 7 দিন পরে বাপ মা পর্যন্ত শক্ত হওয়া শুরু করে, বাপ মা বলে যে ওর কথা তুলিস না, ঠিক আছে, গেল। আর আরেকটা কথা হলো ডোন্ট গিভ আপ। আমার ক্যারিয়ারের ক্ষেত্রে একটাই কথা যে ডোন্ট গিভ আপ। আমি আমার বিজনেস স্টার্ট করতে যাই, কখনো ভাবি না এতে এতক্ষণ ভালো হবে, অনেক ঝামেলা আসছে, এখনও অ্যাট দিস পয়েন্ট আসতে থাকে, তারপরে গিভ আপ করি না। এবং আমি যতজন ভালো মানুষজনকে চিনি, শুধুমাত্র বিজনেস না, আপনার 9 to 5 জব হোক, আপনার সিভিল সার্ভিসেস হোক, অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ ইঞ্জিনিয়ার, অ্যাজ এ রিসার্চার, অ্যাজ এ মিউজিশিয়ান, অ্যাজ এনিথিং, অ্যাজ এ ফ্রিল্যান্সার, এনিথিং গোজ ইন ইয়োর লাইফ, ডোন্ট গিভ আপ। আপনি ট্রাই করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, সৃষ্টিকর্তা কোনো না কোনো এক জায়গায় যে আপনাকে বসায় দিবে। আপনি যদি গিভ আপ না করেন না, মহান আল্লাহ তাআলা কোরআন শরীফে বারবার বলছে আপনাকে এটা, যে তোমরা হতাশ হও না, তোমরা নিরাশ হও না। সো এই জিনিসটা যদি আমরা ফলো করি, আলটিমেটলি লাইফে ভালো কিছু হবে। তো ভিডিওটা সামারি একটাই, যে নিজের লাইফে যদি গোছানো কোনো ক্যারিয়ার প্ল্যান যদি না থাকে, এবং এটা নিয়ে যদি ডিপ্রেশন বা অন্যান্য বাজে কোনো চিন্তা মাথার মধ্যে আসে, মনে রাখবা 90% মানুষজনের লাইফেই কোনো প্ল্যান ছিল না, বাট সৃষ্টিকর্তার একটা প্ল্যান ছিল, তোমাকে জাস্ট দৌড়াইতে হবে। বিষয়টা হলো এরকম যে একটা মেজ দেওয়া আছে, একটা পাজেল দেওয়া আছে, এটার ভিতরে তুমি ট্রাই করতেই থাকবা, বিভিন্ন রাস্তায় দৌড়াবা, বিভিন্ন রাস্তায় দৌড়াবা, একটা পর্যায়ে যায় মেজটা মিলে যাবে, কোনো এক জায়গায় যায় দেখবে একটা গেট খোলা আছে, ওই দিক দিয়ে ঢুকে গেলেই ক্যারিয়ার সেট। এটাই হলো আমার ক্যারিয়ার ভিত্তিক একটা গাইডলাইন। ভিডিওটা লম্বা হয়েছে, যারা এতক্ষণ দেখছে বেস্ট অফ লাক। আশা করি সমাজের সবচেয়ে বড় কোনো একটা পর্যায়ে আপনাকে আমাকে দেখা যাবে। টাটা।